হাই গাইস, আমি এখানে আজকে আবার চলে এসেছি। হ্যাঁ, এটা আমার রান্নাঘর না, দেখে খুব ভালো করে বোঝা যাচ্ছে। এটা আমার রান্নাঘর না, আমি আমার বান্ধবীর বাড়িতে এসেছি। ওর বাড়িতে আজকে ওদের মানে খুব ইচ্ছা হয়েছে আমার হাতে রান্না খাবে। বাট ওদের এখানে মোটামুটি সবারই শরীরটা একটু খারাপ। আমার আর একটাও বন্ধু এসছে, রাজ, তার শরীর খারাপ। তারপরে মনীষারাও খুব একটা রিচ খাবার খায় না। মনীষার মা একদম রিচ খাবার খান না। তো কিন্তু আমার হাতে রান্না খেতে ভালোবাসে বলে আমাকে আজকে একটু রান্না করেছে। তাই আজকে আমি এখানে যেটা রান্না করব সেটা হচ্ছে গিয়ে পমফ্রেট মাছ। এই পমফ্রেট মাছের সাথে যেটা আমার রান্না করার কাজে লাগবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের একটু এদিকে করে দিই। হ্যাঁ, এখানে আমি টমেটো কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, এখানে ধনে পাতা, আমি যেরকম বলেছিলাম আমার সব রান্নায় ধনে পাতাটা দরকার, আর এখানে পেঁয়াজ কুচো। ব্যাস, এইটুকুই জিনিস লাগবে। এছাড়া যেটা লাগবে হালকা ধনে গুঁড়ো আর কালারের জন্য হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটাই আমার হয়ে যাবে। যাই হোক, আমি আপাতত এটা করে ফেলি। যেটা করবো আমি এখন, সবার প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম। গ্যাসটা বাড়িয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু উঁচু করলে বেটার হবে। হ্যাঁ, এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। ও, চিনিটা জ্বালাতে ভুলে গেছি। চিনি অন করে দিয়েছি। সর্ষের তেল, এখানে বেশ অনেকগুলো মাছ আছে, তাই এইটুকু তেল তো লাগবেই। এখানে আমার ধনে গুঁড়ো রাখা আছে, হলুদ গুঁড়ো রাখা আছে, লঙ্কা গুঁড়ো রাখা আছে, এখানে গুঁড়ো মশলা থাকে ওদের। আমার কিন্তু এই মাছটা করতে লাগছে শুধু পমফ্রেট মাছের ভাজা। তেলটা গরম হয়ে গেছে, আর একটু মনে হয় গরম হবে। তো পমফ্রেট মাছের ভাজা, এছাড়া টমেটো, কাঁচা লঙ্কা, জিরে আর অল্প আদা বাটা, আর ধনে পাতা, লঙ্কা কুচি, আর একটু ধনে গুঁড়ো লাস্টে লাগবে। যদি কেউ বেশি ঝাল না খান বা কালার দিয়ে তার দরকার না থাকে তাহলে লঙ্কা গুঁড়োটা না দিলেও হয়। আর তেলটা এখানে বেশ গরম হয়ে গেছে দেখতে পাচ্ছি। আমি এবার আঁচটা হালকা কমিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। না, আরেকটা দেওয়া। আমি এখানে 4 পিস করে মাছ ভেজে নিচ্ছি, আর আপনারা আপনাদের করার সুবিধা মতন দেখে ভাজবেন। আর আমরা এখানে ভাজাটা হতে থাক, আবার ফিরে আসছি। এই যে দেখুন, আমি মাছগুলো তুলেছি ভেজে। তো আমি মাছ যদি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আগে থেকে কিন্তু আপনাদের বলেছি। আমি আর এক রাউন্ডে মাছ দিয়ে দেব। আমি দেখলাম 4টে করে তুলতে আমার অসুবিধা হচ্ছে, তো আমি 3টে করেই দেবো। কড়াতে জায়গা ছিল, ভেবেছিলাম হয়ে যাবে, বাট
অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। এই যে আটকে আটকে যাচ্ছে। ঠিক আছে, আবার ভাজাটা হতে থাকুক, পুরো মাছটা ভেজে আবার ফিরে আসছি। মানে খেয়াল রাখবেন মাছটা যেন অতিরিক্ত একদম করকরে ভাজা না হয়ে যায়, আবার একদম ব্ল্যাক কাট করছে সেটা যেন না, এটা ঝোল হবে না। এই যে দেখুন আমার এই হাতের 3টে মাছ যে হাত দিয়ে দিয়েছিলাম, সেই 3টে মাছ আবার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর করে ভাজা হয়েছে, না বেশি ভাজা হবে না কম ভাজা হবে। আমি একটা গোল বাটি নিয়ে ফেলেছি ভুল করে, আমার উচিত ছিল প্লেটটার মধ্যে রাখা ভাজাটা উঠিয়ে, সেটা আমি উল্টো করে ফেলেছি। যাই হোক, আমি আবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাথা, এমনি মাছই অসম্ভব ফাটছে, তাহলে মাথা তো আরো বেশি ফাটবে, বাট তাও আমি এটাও 3টেই দেবো। যদি মাছ আমি একসাথে দিই তাহলে গায়ে গায়ে লেগে যাচ্ছে, 4 পিস মাছ যদি আমি একসাথে দিই তাহলে গায়ে গায়ে লেগে গিয়ে মাছেরটা ওঠাতে গিয়ে মাছের মানে চামড়াটা ছেড়ে আসছে, তার জন্য আমি 3টে করে ভাজ দিই। আপনারা আপনাদের সুবিধা মতন ভাজবেন কিন্তু, ঠিক আছে। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা কমপ্লিট। মাছটা কেনার সময় খুব ফ্রেশ লাগছিল, কিন্তু যখন মাছটা ভাজতে গেলাম দেখছি একদম কড়া থেকে উঠতে চাইছে না, কড়া না, জাস্ট এইটুকু তেল বেঁচে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি এর সাথে জাস্ট সামান্য একটু তেল মেশাবো, এটা মোটামুটি ঠিকঠাকই তেল আছে, একটু জাস্ট, যেহেতু পেঁয়াজটা আমার মানে প্রায় 1.5টা, একটা ছোট একটা বড় পেঁয়াজ আছে, তো আমি একটু তেল দিয়ে দিলাম, কারণ আমার আদাটাও তো আছে না এখানে, তো আদা জিরেটাকেও কষাতে হবে, আমি জাস্ট আর একটুখানি তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে কালো জিরে ফোড়ন দেব। এই যে কালো জিরে, এই চামচটা, এই আইসক্রিমের চামচটা 1 চামচ কালো জিরে আমি এখানে দিয়েছি, আর একটুখানি দিয়ে দিলাম ওইটুকু, যাতে মাছটা আমার এখানে প্রায় 1 কিলো মতো আছে, 1 কিলোই মাছ আছে, পুরো 1 কিলোই আমাকে বলা হয়েছে, তো আমি এইটুকু দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তিনটে কাঁচা লঙ্কা আছে, আমি একদম না ভেঙে শুকিয়ে নিই, নাহলে জল ছিটবে, পুরো গোটা লঙ্কাটাই দিয়ে দিলাম, কারণ ওরা খুব একটা ঝাল খায় না তার জন্য। এবার আপনারা যদি ঝাল খান, বা আমি যদি আমার বাড়িতে বানাতাম, তাহলে এখানে হয়তো 3টের জায়গায় 5টা 6টা লঙ্কা পড়তো, আর ওটা চিড়ে দেওয়া হতো, কিন্তু এখানে কাকিমা একদম ঝাল খেতে পারে না, তাই আমি লঙ্কাটা গোটাই দিলাম। এবার আমি এখানে আমার পেঁয়াজ কেটে রাখা, একটা ছোট, একটা একটু বড়, একটা মাঝারি সাইজ আর একটা ছোট পেঁয়াজ আমি এখানে কেটে রেখেছি, তো পেঁয়াজটা আমি ভাজতে দিয়ে দিলাম। মাছের রান্নায় বেসিক্যালি মাছটা ভাজতে বেশি টাইম লাগে,
এছাড়া এই ব্যাপারগুলোতে অত একটা টাইম লাগে না। পেঁয়াজটা একটু সোনালি রং ধরলেই আমি এর মধ্যে আদাটা দিয়ে কষাতে থাকবো। কাল রাতে ভেবেছিলাম একটা নিরামিষ পদ রান্না করব, কিন্তু কালকে শরীরটা আমার একদম দিচ্ছিল না, তো আমি আর করে উঠতে পারিনি। আজকে ওরা তুমি ভিডিওটা বানাতাম না, কিন্তু ওরা অনেক শখ করে আমার জন্য এই মাছটা কিনে এনেছে যে আমি বানাবো, তাই জন্য আমি বানাতে এসেছি। যেটা বানাবো ভেবেছিলাম নিরামিষ, সেটা কালকে রাতে বানাতে না পারলেও আজকে আমি 100 বার ট্রাই করবো ওটা বানাতে, শুধু যদি একটু টেস্টটা ভালো থাকে। আমার পেঁয়াজটা দেখুন একটু গোল্ডেন হয়ে গেছে। আমি এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, আমি এখানে মাত্র 2খানা কাঁচা লঙ্কা বেটেছি, কিন্তু আপনারা চাইলে বেশি করে বাটতে পারেন, আপনারা যে যেরকম ঝাল খাবেন তার উপরে। আমাদের এখানে অসুস্থ মানুষ সব আছে, তাদের ঝাল খাওয়া যাবে না, তার জন্য আমি জাস্ট মাত্র 2খানা কাঁচা লঙ্কা বেটেছি। জিরে আর আদা আছে, আদা বলতে পারেন জাস্ট এইটুকু আদা আছে, এই যে আমাদের একটা কর এইটুকু আদা আছে, 1 চামচ মতন জিরে আছে, আর 2খানা কাঁচা লঙ্কা আছে। কষাতে কষাতে আমাকে একটু জল দিতে হবে, কারণ এটা লেগে যাচ্ছে, আর মশলা দিলে একটু মশলা দেওয়া জল তো লাগেই। এখানে জায়গা কম বলে আমি আমার ওই বাটিগুলো যেগুলোর মধ্যে আমি করে রাখি সেগুলো নেই, একদম খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে নিয়েছিলাম আগে থেকে, যেহেতু আমার এখানে জায়গাটা একটু কম। আপনারা জানেন আমি রান্নায় বেশি তেল একদম পছন্দই করি না, নিজেও খাই না, কাউকে খাওয়াইও না। এই মশলাগুলো কষতে কষতেই আমি এর সাথে দিয়ে দেবো এটাতে ধনে গুঁড়ো। আসলে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একই রকম দেখতে লাগে, তাই আমি গন্ধ শুকে নিই। আচ্ছা, আমি জিরের যেহেতু বাটা দিয়েছি, জিরে গুঁড়ো আর দিলাম না, ধনে গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বাটার তুলনায় এটা বেশি হবে। একটুখানি জাস্ট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইটুকু দেখুন, জাস্ট এইটুকু দিলাম। আমি জানি না কালার আদৌ আসবে কিনা, কারণ এখানে জিরে বাটা আছে, তো কালারটা একটু সবুজ সবুজই হওয়ার কথা। ও, আমি তো হলুদ দিতেই ভুলে গেছি, আপনারা কিন্তু হলুদ দিতে ভুলবেন না, ঠিক আছে? এই যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। নুন স্বাদ মতো, শুধু নুন কেন, যাই দেবেন একটু স্বাদটা বুঝেই দেবেন, ঠিক আছে? কারণ আমি কিন্তু নুন অলরেডি ইয়েতে মাখা ছিল আমার নুন দিয়ে, তো
আমি বেশি নুন দিলাম না, যেহেতু নুন হলুদ দিয়ে আমার মাছটা করা ছিল। আচ্ছা, আমি এখানে নুন হলুদ দিয়ে যে মাছ মাখা ছিল সেই হলুদ আর নুনের যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। মশলাটা থেকে কিরকম জল ছিটে, মানে তেল বেরিয়ে গেছে, জল বেরিয়ে গেছে বলছি, দেখুন তেল বেরিয়ে গেছে, মানে মশলাটা কষা হচ্ছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দিয়ে আলাদা করে জল দিইনি এই কারণে, কারণ আমি এখানে টমেটো দিয়েছি, টমেটোর মধ্যে এমনি একটা জল আছে। সরি, আসলে এইটা একটু নড়ে গেছিল। টমেটোটা ঠিক ছোট করে দিই। অ্যাকচুয়ালি আমার না টমেটো যদি তরকারির মধ্যে পাকিয়ে থাকে আমার একদম ভালো লাগে না। টমেটো জিনিসটা গলে গেলেই ভালো লাগে। আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, মনে হচ্ছে সব মশলাই একদম পারফেক্ট আছে, আর কিছু দিতে হবে না। আমি এখানে খেয়াল রাখছি যাতে আমি ওই লঙ্কাগুলো ভেঙে নেন, লঙ্কাগুলো ভেঙে গেলে তরকারিটা একটু ঝাল হয়ে গেলে কাকিমা একদম খেতে পারবে, কিন্তু আপনারা এই লঙ্কাগুলো ভেঙে দেবেন, নাহলে একদম ঝাল লাগবে না। আর তরকারিতে একটু ঝাল না হলে অ্যাকচুয়ালি যারা ঝাল খায় তাদের জন্য খুব অসুবিধা। দেখুন আমার এখানে একদম তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা? আজকে সকালে মেয়ের বুকস আনতে গেছিলাম, বুকস এনে দিয়ে বাড়িতে রেখে তারপরে এখানে এসেছি। আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আরেকবার একটু দেখে নিন। দেখা যাচ্ছে? দেখুন যেমন পাশ থেকে করে তেল পুরো ঝরঝর করে বেরোচ্ছে। এইবার আমি একটু জল ঢেলে দেবো। আমি সরি, আমার একটু গরম জল করে রাখা উচিত ছিল, আমি হালকা একটু জলটা গরম করে নিচ্ছি এটার মধ্যে করে। জল পড়লো। ততক্ষণ এটা আরেকটু কষাতে থাকি, ঝোলটা হয়ে গেলেই আমি দিয়ে দেবো।
প্রবলেমও আছে জানেন তো, যদি ঠিকঠাক সময় ধরে ভিডিওটা না হয়, বেশি লং হয়ে গেলে ভিডিওগুলো না ছাড়াও যায় না। দেখতে পাচ্ছেন তো আপনারা? আমার এখানে জলটা গরম হয়ে গেছে, উষ্ণ গরম হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এইটার মধ্যে থেকে ঢেলে দিলাম, বিকজ এটার মধ্যে একটু ওই হলুদ জলটা রয়ে গেছিল। এবার আমি এটাতে জলটা ঢেলে, আমার ভিডিওটা বেশি লং হয়ে যাবে বলে আমি একটু পজ দিয়ে দিয়ে করছি। আপনারা আমার জলটা এখানে ফুটতে থাকুন, আমি আবার আসছি আপনাদেরকে দেখাতে। আমি এখানে কড়াতে জলটা আমার হয়ে গেছিল, জলটা ওটা একটু আগে মানে জলটা গরম এখানে আমার হয়ে গেছে, কিন্তু মাছগুলো দিয়ে দিলাম যাতে মাছের স্বাদটা ঝোলের মধ্যে মিশে যায়। একটু পরে ঝোলটা ফুটলে আমাকে নামিয়ে দিতে হবে। মাছটা আনার সময় এতটা ফ্রেশ দেখা হয়েছিল, কিন্তু ভাজতে গিয়ে দেখছি মাছের দেখুন খোসাগুলো উঠে উঠে গেছে। যাই হোক, মাছ ভাজাও একটা আর আমি হয়তো অত ভালো করে পারিনি। এখন এটাই বলতে হবে, কিছু করার নেই যখন ভেঙে গেছে। না ভাঙলে বলতে আমি অসাধারণ সুন্দর মাছ ধরেছি, কিন্তু লেগাগুলো একটাও ভাঙেনি। মাথাগুলোর দিকটায় কেন জানি না ভেঙে ভেঙে গেছে, মাত্র দুটো মাথা ঠিক আছে। দেখুন, আমার এখানে 1 কিলো মাছের 7টা মাছ, এই দেখুন এই জায়গাটা একটু আছে। এই মাছের তেলটা যেটা মাছ ভাজারই তেল, সেটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। আমি হাতটা ধুয়ে নিলাম। মাছের ঝোলটা ফুটে জলটা একটু কম হলে আমি ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেব। মাছের ঝোলটা ফুটতে থাকুক, ততক্ষণ আবার আমি ফিরে আসছি। আমার ঝোল ফুটে গেছে, এবার আমার পছন্দের ধনে পাতা, জানি ওরা সবাই জানে ধনে পাতা ছাড়া রান্নাই করতে পারে না, তাই আমার ধনে পাতা এখানেই রাখা আছে। আমি ধনে পাতা এই যে গোড়াটা ছিঁড়ে আমি ধুয়ে এনে রেখেছিলাম আগে থেকে, খুব ভালো করে ধুয়ে নেবেন কিন্তু এটা। এবার আমি ধনে পাতাটা জাস্ট ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। আমার ভাই ধনে পাতা কাটার জন্য কোনো ছুরি বটি কিছু লাগে না, আমি হাত দিয়ে পটাপট ছিঁড়ে দিই। একটু কমিয়ে দিই, গরম ধোঁয়াটা উঠছে।
এখানে আজকে আমার মেয়ে নেই, কারণ মেয়ে এখন দুপুরবেলা, তো দুপুরবেলা মেয়ে স্কুলে, তো মেয়েকে এখন আমি খাওয়াতে পারবো না। আজকে খাওয়ার রিভিউটা এখনো জানি না কিভাবে দেব, ওরা কেউ আপাতত ক্যামেরার সামনে আসতে চাইছে না, তো ঠিক আছে আমি নিজেই ছবিয়ে দেবো। আমার রান্না এখানে একদম রেডি। আমার ধনেপাতা মিশে গেছে, আমার ঝোল কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন, একটু কাছে নিয়ে আসি আপনাদেরকে। এবার দেখুন তো স্মেলটা যা বেরিয়েছে না, যদি আপনাদেরকে জাস্ট একটু শোকাতে পারতাম তাহলে খুব খুশি হয়ে যেতাম। ঠিক আছে, এখন এইটুকুই, আজকে আমার রান্না কমপ্লিট। এই মাছটা কিচ্ছু না, এই মাছটার মধ্যে আপনি চাইলে একটু বেগুন বড়িও দিয়ে দিতে পারেন, যদি আপনার শরীর খারাপ থাকে একটু সজনে ডাঁটাও দিয়ে দিতে পারেন, দিয়েও খেলে খারাপ না, তো ভালোই, তো দিয়ে খাওয়া যায়। আমি এটা একদম সিম্পল করেছি, আপনারা চাইলে ওইগুলো মিশিয়ে নিতে পারেন। অনেকে আছে যে শুধু একটাই তরকারি খাবেন, তখন তো একটু কিছু না হলে খাওয়া যায় না, তখন ওগুলো আপনি মিশিয়ে নিতে পারেন, কিংবা এরকমও সিম্পল কিছু ছাড়া শুধু এরকম একটা ঝোল করতে পারেন। দেখুন আমার ঝোলটা খুব একটা লাল হয়নি, কারণ আমি এখানে কোনো মশলা দিইনি, শুধু এইটুকু আদা দিয়েছি, 1 চামচ জিরে বাটা করেছি, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, কালারের জন্য একটুখানি ধনে লঙ্কা দিয়েছি, আমার মনে হয় না কোনো কালার এসেছে বলে, আর 3খানা গোটা লঙ্কা দিয়েছি যেটা আমি ভাঙিয়ে নি, আর 2খানা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ওই 2টো কাঁচা লঙ্কাই যা এখানে পড়েছে, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, ব্যাস এইটুকু মশলা, এর বাইরে কোনো মশলা নেই। নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আর টমেটো দিয়েছি, ব্যাস এতেই রেডি। আমার মনে হয় আপনারাও পারবেন, আর খুব ভালো লাগবে এটা খেতে। অনেক সময় কি হয়, গরমে খুব রিচ খাবার খেতে ভালো লাগে না, তখন এরকম করে খেতেই পারেন, খুবই ভালো লাগে। আয় তাড়াতাড়ি খেতে চলে আয়, খাবার হয়ে গেছে রেডি। আজকে রান্না করতে করতেই আমাদের 3টে বেজে গেছে। এটা একটু ছাড়িয়ে নাও, আমাদেরকে আলাপ করাবি না? সব করাবো। আমাদের বন্ধুরা তোমাদেরকে খুব ভালো করে খেতে, বিকজ আমরা সবাই রিল করেছি একসাথে, ইভেন সবাই জিজ্ঞেস করেছে আমাকে যে কবে আসছে আবার তোমার বন্ধুরা। এই যে রাজ আর মনীষা এসে গেছে, আর আমরা শুধু খেতে এসছি এখানে, রান্নার দায়িত্বটা ওর, খাবারের দায়িত্বটা আমাদের, বিকজ আমরা হচ্ছে খাতে পিতে ঘাড়কা। আমাদের চেয়ার গুলো দেখো, আর ওর পাশাপাশি চেয়ার গুলো দেখো তোমরা। না না, আমি এরকমই থাকতে ভালোবাসি, এবার আমিও চলে আসছি। বাট তবে এটা তো বলছি, ওর রান্না আমরা সবাই খেতে ভালোবাসি, কারণ ওর রান্নাটা সত্যি ভালো রান্না করে, ওর রান্না অসাধারণ। আর ইলিশ মাছটা স্পেশালি ভালো। তোমরা বেশি করে মেসেজে ওটাই লিখবে যে কবে ইলিশ মাছ বানানো শেখাবে। ইলিশ মাছটা অসাধারণ রান্না করে। কিন্তু আমার মনে হয় সব রান্নাই আজকাল ভালোই করছে, যার জন্য ও এত সুন্দর রান্নাগুলো তো প্রত্যেকদিন তোমাদেরকে উপহার দিচ্ছে। আর নিশ্চয়ই তোমরা বাড়িতে সবাই ট্রাই করে দেখছো বলে আশা করছি। চলো এবার একটু টেস্ট করে দেখা যাক। ইয়েস, ওকে, আবার চলে আয়, আবার একটুখানি খাবারটা নিয়ে যখন মাছ। হ্যাঁ তুই নিজেকেও দেখা, তুই একটু ফ্রেমে দেখা নিজেকে। টাটা, পেট পুজোর পরে দেখা হচ্ছে। এই যে আবার এসে গেছি মাছ দিতে। দে এবার তোর রান্না করা মাছটা টেস্ট করে দেখি। হ্যাঁ, মনে তো হচ্ছে কবজি ডুবিয়ে খেতে হবে। তোর প্রিয় লঙ্কাটাই আমাকে দিয়ে দিয়েছিস। ওটা আমাকে দিয়ে দেবে। ওয়াও, ধনেপাতা দিয়ে দারুণ। এই গরমে হালকা লাইট দারুণ লাগে, দারুণ লাগে, গরমের জন্য পারফেক্ট। একদম গরমে চাইছিলাম। ওয়াও, এরকম ধনেপাতা দেওয়া গরমকালে ঝোল অসাধারণ, সত্যি অসাধারণ। আরেকটু ঝোলটা লাগবে আমার। দেখো তোমরা দর্শক বন্ধুরা, কি অসাধারণ ঝোলটা করেছে, কি অসাধারণ। না না, এই লঙ্কাটাকে দেওয়া যাবে না, মাছ লঙ্কাটা দিয়ে এটা দেওয়াই যাবে না। এবার খেয়ে বল কেমন। সব তো বলবো, দর্শক বন্ধুদেরকে দেখা, আমাদেরকে দেখা। দর্শক বন্ধুরা তো শুধু প্লেট দেখছে আর নজর দিচ্ছে খাবারের প্রতি। এত নজর দিলে পেট খারাপ করবে আমাদের। না না, ওরা নজর দেবে না, ওদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, ওরা নিজেরাই সেটা বানাবে, বানিয়ে নিজেরাই। তাহলে এবার টেস্ট করছি। দাঁড়াও, টেস্ট করার জন্য তো আমাদেরকে দেখাতে হবে না, আমরা তো দেখা না দেখলে কি করে টেস্ট করব। এবার টেস্ট করছি বন্ধুরা। এই দেখো,
ওর নেওয়া ফার্স্ট রান্না করা আমি খাচ্ছি প্রথম। অসাধারণ অসাধারণ, গুড, অসাধারণ, দারুণ দারুণ, পুরো বাঙালির হালকা লাইট রান্না, যেটা আর কি এই গরমের জন্য খুব ভালো লাগবে। একদম অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে কি বলবো, আপনারা এক্ষুনি গিয়ে এই রান্নাটা শুরু করে দিন, একটু একদম। পমফ্রেট মাছ কিনে আনুন, যান। এই মুখটা দে, ক্যামেরা মুখটা দে, এই যে আমি ঘোড়া ক্যামেরা। এই যে কুক আমাদের সঞ্জীব কাপুর, আমাদের কুক, অসাধারণ রান্না, অসাধারণ অসাধারণ। অসাধারণ। গরমের মধ্যে এভাবে খেলে শরীর খারাপ করার কোনো চান্স নেই। তো আপনারা খেয়ে দেখুন, আজকের মতন এইটুকুই, এখন আমরা খেয়ে নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিও। আমি রোজ সামলাতে পারছি না বলে এত কথা বলছি না, গপা গপ খাচ্ছি। টাটা। দেখা হবে।